কাছে আমি যখনই ছুটে আসি দেখতে পাচ্ছি না কৈলাস। তবে কি প্রভু গেছে কচুরি পানায় ভাঙে ধুতুরা খেতে? দেখি প্রভু আমার কাছে কবে ছুটে আসে। ও শোনো আমি গো মামি মা শোনো সমাচার মামা কল্লা সমাচার শোনো মা কেমন আছে আমার মামা এই কল্লা সমাজের মামিমা? নারদমণি দেখতে পাচ্ছ না এই কৈলাসপুরীতে আমি একাই রয়েছি, কিন্তু মামা কোথায় গেছে? মামিমা তোমার মামা কোথায় গেছে নারদমণি? তুমি বুঝতে পারছো না? না মামিমা, তোমার মামা আজ সাত সকালে ছুটে গেছে কচুরি পাড়ায় ধুতুরা খেতে। মামিমা সত্যি মামা সাত সকালে উঠে ওই কুচুনি পাড়া যায় মামা ভাং ধুতুরা খেতে। একদিন যদি মামা ভাং ধুতুরা না পান করে তাহলে গিয়ে থাকতে পারি না। কিন্তু মামিমা আমি কি ভুল দেখে আসলাম? আমি তো দেখলাম মামা নৃত্য করছে সাথে, মামিমা বলছে কুচুনি পাড়া গেছে। একাই কি ফুসুর ফুসুর করে বলছে? লজ্জা না থাকে আমার কেন লজ্জা হবে মামিমা? চুপ করে নারদমণি, কোন দেবতায় নাম রেখেছি তোর? নারদমণি মিথ্যা ছাড়া কবু সত্য নাহি শুনি। সর্বদেবতার নাম দিয়েছে আমার দেবশ্রী নারদমণি, আমি সত্যও জানি মিথ্যেও জানি। মামিমা এই সাত সকালে মিথ্যে সংবাদ দিতে আমি আসিনি তো দূর, তবে আমার কথা যদি নাই বা বিশ্বাস করো মামিমা তাহলে ওই যে মামা আছে না, মামার নামে মুছে ফেলো তোমার সেটির সিঁদুর। নারো একথা সত্য মামা। নারায়ণ নারায়ণ শুনো মামা, এদিকে শোনো মামিমা। মামিমা তুমি রেখে চলে যাচ্ছ মামার কাছে, মামাকে গিয়ে বলবে পানি আর মামা আমাকে দিবে পেদানি। মামিমা এবারে নৃত্য গীত করো মামিমা গো, ধৃত করো ওই নৃত্য গীত করো মামিমা গো, ধৃত
থাকা ওই মামাকে শোধালে মামিমা না বলিস না মামিমা। শোনো মামিমা, আমি যাব আগে আগে, তুমি আমার পিছে। তোমার আমার এই সম্পর্ক মামার জন্য জানতে না পারবে, তবে তাই হবে। জানলে আমাকে পেদানি দেবে। তবে বিলম্ব কেন, চলো তাড়াতাড়ি এসো দেখবে। চলো না এসো। তুমি নটি নিয়ে কি পাগল হয়ে গেছো মামা? এদিকে মামিমা যাচ্ছে তোমাকে পেদানি দিতে। এই জন্য দেবতারা বলে, দেবতারা কি বলে? আমার নাম নারদ মুনি, আমি ঝগড়া বড় ভালোবাসি। আমার নাম নারদ মুনি, ঝগড়া বড় মামাতে মামিতে ঝগড়া, এবার মামাতে মামিতে ঝগড়া কল্লা সতে লাগছে। আমার নাম নারদ মুনি, ঝগড়া বড় ভালোবাসি। ঠিক আছে প্রভু, তাই হবে। দুয়াই লাগে প্রভু আমারে পাগল কইরো না। দুয়াই লাগে প্রভু রেখে প্রভু
দেখো গো মামা দেবগণ তাকিয়েছে দেখো দেখো গো মামা দেবগণ তাকিয়েছে দোহাই লাগে নর্তকীকে ফিরে দিও না সত্যি বলছো না রে নর্তকীকে ফিরে মন্দগিরি খাও ভাং খাও ধুতুরা খাও খাও ভাঙির গড়া ঘরে গেলে যুবক সাজ বাড়িতে বাইরে আসলে মোড় ঘরে রয়েছে দুই নদী ঘরে রয়েছে দুই নারী গঙ্গা যমুনা মরি উপবাসে নদী পরিবারে যাও কিসেরও আসে এই নদীকে নিয়ে রে বুড়ো যদি করো ঘরে বাড়ি আমার গিরি আসলে রে বুড়ো তোমার উঠাবো দুর্গে ধরিত মহা নদী নহে বানিয়ার নারী স্বামী জীবর জন্য এলেন দেবপুরী আমি বলি শোনো বানিয়ার নারী সত্য সত্য পরিচয় দাও এই দেবতার ভুবন কে তোরে মাতা পিতা কে তোরে শ্বশুর শাশুড়ি কার কোলে হয়েছ বিধবা প্রভু সত্য যদি বাড়িয়ারে নারী হয় সত্যরই এসে দেখো পরিচয় মা আমায় কেন নর্তকী বলছো গো মা আমি তো নর্তকী নয় প্রভু করে আমি জড়ো হাত আপনারা তো প্রভু জগতী নয় চম্পলা নগরী ঘর শ্বশুর চন্দ্র মহাশয় আর শুনেছি প্রভু সে নাকি আপনাদের সেবক হয় সে তো বটেই তার কোলে হয়েছে বিধবা ভাইসিয়া কোলার উপরে এসেছি এই দেবপুরী তোমরা তো সংসার একটি বার প্রভু করো আমায় অঙ্গীকার জিয়াই দাও আমার স্বামী প্রভু আমি বলি শোনো বানিয়ার নারী কে মেরেছে তোমার প্রাণবতী সত্য পরিচয় দাও এই দেবতার ভুবন প্রভু আমার স্বামীকে মৃত্যু করেছে আপনার মেয়ে মনুষ্যা মনুষ্যা হ্যাঁ প্রভু আমার মেয়ে মনুষ্যা মেরেছে এই কথা যদি সত্য হয় কোথায় নারদ এসো নারদ এসো এসো নারদ নির্ভয়ে এসো নারদ শোনো নারদ
তথাস্ত নারু। কি হলো মামা? শুনেছ এই বানিয়ার নারী কি বলেছে? কি বলেছে মামা? এই বানিয়ার নারী প্রাণপতিকে মেরেছে আমার মেয়ে মনুষা। মামা সে কি মামা? আজ দেবতার দেবতী হয়ে এবারও কুমতি, কিন্তু কি দোষে মারিল তার প্রাণপতি? মামা এই মুহূর্তে মনসাকে করে অভিশাপ মর্ত দেবে জন্ম হয় মামা। হে মামা সত্যি বলেছ নারদ, তুমি সত্যি বলেছ। এই দেবতার সম্মুখে অনুষা আমার মনে দিয়েছে তা অর্থ দামে জন্ম নেবে। দিলাম আমি। আগো পিতা, তুমি তো মরে জন্মদাতা বাপ, না জানি কেন করো মিথ্যে অভিশাপ। আপনি মরে যাচ্ছে বলা মামি ওরার পাপে মিথ্যে কথা কই বলে এই রাবণ সমাজে। ছি ছি, তুমি এই দেব সমাজে বলো কি? তুমি তো মেরেছো আমার পতি। বিপুলা চুপ হয়ে থাক। কে মেরেছে তোর কলার পতি? চোর ধরিস না। বিপুলা তুই বুঝবি আর কি, নিজে তো হয়েছে ভাতার ছাড়ি, তাই তোকেও করতে চাই। আর না বলিও মন্দ, আমি বলতে গেলে মাগো মিছাই লাগবে গন্ধ। তুমি তো মাগো অসুরে নাচছিনি। কিসের অসুরে নাসিনি? অসুরকে বাদ করেছি দাসে বাহুর বলে, তবেই তো পুজো পাই কি জগতে। তোর মতো নাকি বাপের আচল ধরে। এতই দেখো সত্যি পুনা মনুষ্য কাঁদতে রবি দিতে পাগল হয়ে গেছিলে, ভুলে গেলে সেদিনের কথা। মনুষ্য বড়ই দেখা সতী বানন। এইবারে বেশি বেশি করলে এই ত্রিশূল দিয়ে তোমায় মারি। দুর্গে মা মেলে মেলে যদি কঙ্কল বাজাও, সবার আগে আমার মুন্ড খাও। মামা তো যদি না হয় মরটো তোমরা খাও, তাও এইভাবে তোমরা দেব সমাজে ঝগড়া ঝাঁটি করে না। আমি বলি শুনো বানিয়ার নারী, সত্য সত্যি যদি প্রমাণ করতে পারো এই দেবতার সমাজে, তবেই বিধির বিধান হবে তোমার প্রাণপতিরে সত্য পরিচয় দিতে হবে। প্রমাণ করতে পারবে? হ্যাঁ প্রভু পারবো। মা তুমি বারবারে বলো আর কি? তুমি তো মেরেছো আমার পতি। মনে করে দেখো মাগো, সেই দিনের কথা। ইন্দ্রপুরে ছিলাম আমি, ইন্দ্রের বিদ্যা ধরে সেইখান থেকে নিয়ে এসেছো আমায় সত্য করে। মন্ত্রটি আনিয়া মাগো এ করিলেন গতি, আর চিনিয়া মানিলেন এই অবাগিনীর প্রতি। সমাজের মাঝে মাগো অনেক দেখো তেজ, ভাগ্য করে রেখেছি তোমার কাল সর্পের লেজ। দেবশ্রী নারদ এই যে সত্যি তো কাল সর্পের লেজ মামা। নারু হে মামা ঠিক আছে, যদি সত্যি যদি হায় কাল সর্পের লেজ হয়ে থাকে, ওরে মনুষ্য এক এক করে অষ্টনাগ নাগিনীকে নিয়ে এসো এই দেবতার সমাজে। পিতা, এ আমার কাল সর্পের লেজ নয়, হয়তো কালীদহের কাল লাগির লেজ। দেখো পিতা দেখো, আমার বেলা যাচ্ছে বয়ে, তাই তো আমি এই সভা ছেড়ে যাচ্ছি। দাঁড়াও দিদি দাঁড়াও, এখানে বিচার চলছে। এই বিচার শেষ না হওয়া পর্যন্ত কোন দেবতাগণ কোথাও যেতে পারবে না। দিদি তুমি এক এক করে অষ্টনাগ নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো এই লেজ ফুল আমি এখন প্রমাণ করতে যাবো। দিদি না নারদ ভাই, আমি প্রমাণ করতে যাব না। কেন দিদি? আমার সর্পে যে দংশন করেনি। যদি নাই বা দংশন করে তোমার আপত্তিটা কোথায়? তাও তুমি এক এক করে অষ্টনাগ নিয়ে দাঁড়িয়েছো, দাও দিদি দাও, এবার আমি প্রমাণ করবো। দিদি দাও, দিদি দাও, দিদি দিদি। মামা দেখো মামা, এই সর্পের লেজ ফুল মামা। একই মনুষ্য বারবার
মনস্তাপ মানুষগুলো জন্ম নেবে ভবিষ্যৎ। আমায় অভিশাপ করো না পিতা, আমায় অভিশাপ করো না ওগো পিতা। বাহ পিতা বাহ, এই কল্যাণের সাথে আছো পিতা, আছো মহাসুখে। তুমি তো আমায় পাঠিয়েছিলে মর্তধামে চাঁদের কাছে পুজো নিতে। ওগো পিতা, চাঁদ আমায় পুজো না দিয়ে করেছে অনাচার। এমন কি অনাচার করেছিল মা? নিরাশতলে আমার মস্তকে মেরেছে অবস্থা। এ কি বলছিস মা? ওগো পিতা, আমার স্থলের বাড়ি মিথ্যা আমি সইতে না পারি। এতে কারণে চাঁদের সাথে আমি করেছি অঙ্গীকার। এই কারণে মেরেছি পিতা, ওই চাঁদের ওরে মা, এই সামান্য পুজো নেবে বলে এতই কষ্ট করেছ মা? ওগো পিতা জানো, হে বালক মরে পিতা মনে নাই দেবানে শিখে দিচ্ছে। হে মনে পড়ে তো বিপুলা এসেছিল পিতা ওই সাগরের জলে। 6 মাস ধরে আমি এসেছিলাম ওই উড়ানের চাঁদে বসে। ওরে মা, ওগো পিতা, এ কি করেছিস মা? চন্দ্রনেত্র নাই আসে আমার, ওরে বাবা আসে। ওরে মা, সামান্য পুজো প্রচার করবি বলে এতই কষ্ট করেছিস? ওগো পিতা, সবার সাক্ষাৎকে সতী বলে করো অঙ্গীকার। তার শ্বশুর বাবার হস্তে পুষ্পাঞ্জলি দিয়াইবে আমার, অবশ্যই জীবিত করব প্রাণ স্বামী তার। ঠিক আছে মা, আমি বুঝিয়ে বলছি। আমি বলি শুনো বাণী আর নারী, তোমার শ্বশুরের হস্তে যদি নিয়ে দিতে পারো ফুল জল পানি, তবে ফিরে পাবে তোমার প্রাণপতি। প্রভু, পারবো প্রভু। মাগো, সকল দেবতার সামনে আমি করিলাম অঙ্গীকার। শ্বশুর বাবার হস্তে পুষ্পাঞ্জলি দৈব শুধু একবার। জানো মা, আমার শ্বশুর বাবার হস্তে পুষ্পাঞ্জলি নিতে গেলে শুধু আমার স্বামীকে জীবিত করলে হবে না, আমার 6 বছরকে মৃত্যু করেছ তাদেরকেও ফিরিয়ে দিতে হবে গো মা। শোনো বিপুলা, তোমার শ্বশুর বাবা যদি পুষ্পাঞ্জলি দেয় মরে ওই চম্পকনগরে, এক এক করে মৃত্যু করেছি তোমার 6 বৎসরকে, সবাইকে ফিরিয়ে দেব ওই গঙ্গুরার ঘাটে। কিন্তু মা, আমার শ্বশুর বাবার 14 জন ডুবেছ ওই সাগরে জলে, সেগুলোও তোমায় তুলে দিতে হবে মা। শোনো বিপুলা, তোমার শ্বশুর বাবা যদি পুষ্পাঞ্জলি দেয় আমার পদতলিতে, এক এক করে 14 রিঙ্গা ধন সম্পত্তি ডুবেছে সাগরের জলে, সব তুলে দেব আমার বাহন বলে। কিন্তু আমার স্বামীর জীবদান কথাই হবে গো মা। শোনো বিপুলা, তোমার স্বামীর জীবদান হবে আমার নেত্রলা দিদির ঘাটে। ঠিক আছে, চলো প্রভু। ঠিক আছে, চলো চলো নারু দুর্গে, চলো চলো এই যাবো নেথুলার ঘাটে।